5ই আগস্ট আমার কর্ণফুলীতে অনেকগুলো বাড়িঘর ভাঙচুর করেছে, আমাদের ছাত্রলীগের ভাইদের বাড়িঘর ভাঙচুর করেছে, আমাদের যুবলীগের ভাইদের বাড়িঘর ভাঙচুর করেছে, আওয়ামী লীগের ভাইদের বাড়িঘর ভাঙচুর করেছে, ইভেন থানাতে আক্রমণ করেছে তারা। আমাদের আখতারুজ্জামান চৌধুরী চত্বরে তারা পুলিশ বক্সের ওখানে আক্রমণ করেছে। আমরা নেতাকর্মীরা তো কেউ ছিলাম না, তারাই সব করেছে। ইভেন আওয়ামী লীগ করছি, আমার বাচ্চা, আমার ছোট বাচ্চা পরীক্ষা দিতে পারে নাই। কারণ একটাই অপরাধ আমার, সেটা হচ্ছে যে আমি কেন আওয়ামী লীগ করেছি, কেন আমি আওয়ামী লীগের নেত্রী। আমার বাচ্চা পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারে না। তখন মা হিসাবে আসলে এটা খুবই একটু কষ্ট হয় যখন বাচ্চার দিকে যখন তাকায়। আমার আমার জন্য আমার বাচ্চার ফিউচারটা নষ্ট হয়ে গেল। কারণ আমার বাচ্চা পরীক্ষা দিতে পারে নাই আমার জন্য, এক্সাম দিতে পারে নাই আমার জন্য, আমার বাচ্চাটা, ছোট বাচ্চাটা এক্সাম দিতে পারে নাই আমার জন্য। এটা আমার নিজের কাছে একটা খুব কষ্টদায়ক একটা ব্যাপার। আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমরা যখন জনপ্রতিনিধি ছিলাম, এবং আমার সাথে 2018 সালে উপজেলা নির্বাচনে বিএনপির মহিলা প্রার্থী ছিল, ইভেন তার সাথে আমার খুব ভালোভাবে আমি কথা বলেছি। তাকে কখনো আমরা দেখি না যে তাকে আমাদের উপজেলা থেকে মামলা টামলা করতে, তাকে হয়রানি করতে। কিন্তু আর সারা বাংলাদেশে একইভাবে দেখেছি, কোনো নারীকে, কোনো নারী নেত্রীদেরকে আওয়ামী লীগ সরকার কখনো কোনোভাবে হেনস্থা করে নাই, কোনোভাবে হেনস্থা করে নাই। সারা বাংলাদেশে দেখেন আজকে আমাদের নারীরা কোথাও, আমাদের মহিলা আওয়ামী লীগের নেত্রী বলেন, যুব মহিলা লীগের নেত্রী বলেন, ছাত্রলীগের নেত্রীদের বলেন, তারা কি অবস্থা করছে আপনারা দেখেন। যেটা ইয়াতে হয়েছিল ঢাকার মধ্যে, উনি যিনি বিএনপির নেত্রী, যিনি মেরেছে ছাত্রলীগের যে নেত্রীগুলোদেরকে মেরেছে, উনি, আমরা যখন ক্ষমতা ছিলাম উনি ওপেন আমাদের খাদের ভাই থেকে শুরু করে সবাইকে উনি গালিগালাজ করতো। কই তখন তো আমরা ক্ষমতায় ছিলাম, তখন তো তাকে আমরা পানিশমেন্ট দিই নাই। উনি কিন্তু ওপেন এসে এখন বর্তমানে যেভাবে আমাদের মেয়েদেরকে মুঠি ধরে যেভাবে ওপেন ভাবে মারামারি করছে, ওটা তো আসলে দেখেন আমাদের, আমরা কোথায় আছি আসলে। আমরা নিরাপদ নয়। এই অবৈধ সরকার যতদিন থাকবে, এই অবৈধ ইউনূস সরকার যতদিন থাকবে, বাংলাদেশ কিন্তু বিশ্বের মানচিত্রে আর উঁচু হয়ে দাঁড়াতে পারবে না।